তালাক যেভাবেই দেন নোটিশ পাঠাতে হবে, এটা হলো আইন। নোটিশ না পাঠালে কোনো মতেই তালাক হবে না। আবার তালাক প্রত্যাহার যদি করা হয়, এটা কি শুধু প্রত্যাহার করলেই হবে, নাকি নোটিশ পাঠাতে হবে, নাকি চুপি চুপি কাজটা সেরে ফেললেই হবে? এটা সম্পর্কে কিন্তু আইনে স্পষ্টভাবে বলা রয়েছে। কি বলা হয়েছে? যে তালাক দিলে যেমন নোটিশ দিতে হবে দুই জায়গায়, এক হলো যাকে তালাক দেওয়া হয়েছে তাকে, আর তার সালিসি পরিষদকে, ঠিক সেমভাবে তালাক প্রত্যাহার করলেও প্রত্যাহারের দুইটা নোটিশ পাঠিয়ে দিতে হবে। এ বিষয়ে কিন্তু আইনে বাধ্যবাধকতা নেই, তবে এটা দেওয়াই হচ্ছে উত্তম। কারণ আপনি যখন তালাক প্রত্যাহারের নোটিশটা যাকে তালাক দিয়েছেন তার বরাবর পাঠিয়ে দেবেন পোস্ট অফিসের মাধ্যমে, অথবা তার সালিসি পরিষদের নিকট পাঠিয়ে দেবেন, তখন সবাই জানলো যে তালাকটা প্রত্যাহার করা হয়েছে। আপনারা সংসার করলে আর কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যদি আপনি চুপি চুপি কাজটা সারেন, তাহলে কিন্তু কেউ বিষয়টা জানতেও পারবে না, আর সবাই মনে করবে যে আপনারা তালাকের পরও সংসার করছেন, তার মানে আপনারা ব্যভিচার করছেন, আপনারা সমাজে পাপ পাপ করছেন, অন্যায় করছেন। এটা কোনো মতেই সমাজে করতে দেওয়া যাবে না। আপনাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত আসতে পারে। এই কারণে তালাক দিলে যেমন নোটিশ দেওয়া হয়, তালাক প্রত্যাহার করলেও সেমভাবে নোটিশ দেওয়াটা খুবই ভালো।